আমার নিউজ কেটে কেটে বেশি ভিউ হয় আমি জানি। আর বরিশালের মানুষ এরকম একটু হৃদয়বান হয়। যেখানে তুমি সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। তুমি শয়নে স্বপনে জানো আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। La 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 অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো, দুইবারে তো একবারও পাস করেনি। এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে, এবারও যদি সেই সুযোগ হয়। এটা ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না। এখন তো কয়েকদিনে তো নো হায়ার আছে, কোথাও কোনো নামই নাই, আছে কোথাও তো নাম নাই। তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। আর একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর 1 মাস পরে কেউ কি মামলা করে? এটা জায়েদ খান ছিল মনে করছে অনেক কিছু, এটা দিয়ে অনেক কিছু হয়, এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায়, এটা মনে করে কিছু নাই। এটা নোংরামি, মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে, নির্লজ্জ বেহায়ের মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবার। পুরো জগৎটাকে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা মেয়ে নোংরামি করে। আমাকে বারবার বলছিল, আমি ওকে গাইডলাইন দিচ্ছিলাম, দেখলাম যে ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে আমি এটা বোধহয় আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং। একটা করেছিলাম উত্তরায়, এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুরের এরকম অফার ছিল, আমি অ্যাভয়েড করছি যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। এনিওয়েজ, পরে সুমিন আমার ছোট ভাই নায়ক করে একটা ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ও ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে। আমি ওর গান দেখেছি, তো ওর জন্য সবসময় শুভকামনা। আমাকে এমন ভাবে বলছিল, আমি বললাম যে সুমিত তুমি তাহলে বলো 5 তারিখ, আমার 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবা না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাইলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি জেট ল্যাগ কাটবে না, আমার আসলে কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। আর লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে 7-8টা হয় তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি এটা মিলাতে। তো আলাদিনের বললো, ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের তথ্যটা আমাকে বানাতে চাও, তাই একটা বড় একটা পাত্র ঘষা দিবে, তখন ওখান থেকে আমি বের হবো। এটা ঠিক, আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম মিশা ভাই আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে। এটার মধ্যে লোভ লালসা, কারণ যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পড়ে বেশি।